আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় প্রতি বছর পাটের আবাদ বাড়ছে। এবার মৌসুমের শুরুতেই অতি খরা ও অনাবৃষ্টিতে কিছু কিছু এলাকায় ফলন নিয়ে শঙ্কা দেখা দিলেও সামগ্রিকভাবে ভালো ফলন পাওয়া গেছে। সেই সঙ্গে বাজার দর ভালো পাওয়ায় লাভবান কৃষক। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। জমির উপযোগিতা অনুযায়ী পাট আবাদ করায় জাজিরা উপজেলায় প্রতি বছরই আবাদি জমির পরিমাণ বাড়ছে। বিদেশি বীজের ওপর নির্ভরতা কমাতে কৃষক নিজেদের উৎপাদিত রবি এক জাতের লাল পাট আবাদে ঝুঁকছেন। পাটের সাথে অতিরিক্ত ফসল হিসেবে চাষ হচ্ছে আমন ধান। 1 বিঘা জমিনে 10,000 টাকা খরচ হয়, আর যে ক্ষেতে ভালো হয় ওই ক্ষেতে 8 থেকে 10 মণ পাট হয়। এবার গতবারের পাটের দাম এবার খুবই ভালো। গতবার বেছিলাম হলো 2900 টাকা, এই বছর হলো পাটের দাম 3600 টাকা, 3500 টাকা। প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ 8 থেকে 10,000 টাকা। প্রতি বিঘায় পাটের ফলন পাওয়া গেছে 8 থেকে 10 মণ। গুণগত মান ভেদে প্রতি মণ পাট 3,400 থেকে 3,600 টাকায় বিক্রি হচ্ছে। গতবার বুনছি 5 ঘন্টা, এবার বুনছি 13 ঘন্টা। মানে দাম যা আছে এতে আমরা মোটামুটি ভালোভাবে চলতে পারি। বৃষ্টিটা মনে করেন চৈত্র মাস আমার কাছে হয় নাই কা, এরপর আষাঢ় মাসে কিরম খরা চলে মাটি ফাটিয়ে গেছে, নাহলে একটু ভালো হইতো। পাটের উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচি সহ মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষকদের প্রণোদনা বিতরণ করেছি, আমরা কৃষকদের কারিগরি সেবা প্রদান করছি এবং পরামর্শ প্রদান করছি। গত অর্থবছরে পাটের আবাদ হয়েছিল 10,100 হেক্টর জমিতে, এই অর্থবছরে পাটের আবাদ হয়েছে 10,575 হেক্টর জমিতে। এবছর পাটের উৎপাদন ভালো এবং দামও ভালো। আমরা আশা করছি এবছর পাট চাষিরা অধিক লাভবান হবে। গত বছর জাজিরায় 10,100 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল, এবার আবাদ হয়েছে 10,575 হেক্টরে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। বরগুনা সদর উপজেলায় ড্রাগন ফল উৎপাদন করে সফল হয়েছেন এক কৃষক। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। ড্রাগনের বাগানে সাথী ফসল হিসেবে আবাদ করেছেন লেবু সহ অন্যান্য ফল ফসল। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।